গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু হলো। তো উঠেছি অনেকক্ষণ আগে, উঠেছি 2:45 হবে। এই যে রাজবাবু হচ্ছে তখন 2:45 বাজে। তো সারাদিন পটি করে নাই, তো ভালো মনে চিল্লাচ্ছে, কাঁদছে। তারপরে উঠে দেখলাম না করে নাই। তারপরে একটু খাইয়ে দিলাম, খাইয়ে ঘুমিয়ে পড়লো। আবার উঠে পড়লো 4টার দিকে। তারপরে হ্যাঁ দেখি পটি করেছে। তারপরে সে পটি এদিকে হচ্ছে পরিষ্কার করছে, এদিকে কাঁদছো। তো যাকে দিদিভাইকে দেখেছিলাম হাতের মধ্যে হচ্ছে বুড়ো আঙুলটা দিয়ে মুখের মধ্যে আঙুল চুষে দিতে। তো ওটা নিয়েও ব্যস্ত থাকতো। ওই 2-3 দিন থেকে দিদিভাইকে তাই দেখতাম। তো আমিও তাই করেছি, দেখি ঠিকঠাকই ছিল। তারপরে তাড়াতাড়ি করে ফটাফট পরিষ্কার টরিষ্কার করে এই যে চেয়ারেই বসেছিলাম, ফ্যান অফ করে দিয়েছিলাম। তারপরে এই যে কম্বল তো গায়ে দেওয়া যাচ্ছে না। তো যাকে একটা নিচে কাঁথা পেতে নিয়েছিলাম। তো তার উপরে শুয়ে পরিষ্কার করলাম, করে টোরে তাড়াতাড়ি করে নিলাম। তারপরে কান্না থামলো। থামার পরে তারপরে দেখলাম আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো। ভালো কথা, ঘুমিয়ে পড়লো। তো ঘুমাতেও অনেক, তখনও মানে সাথে সাথে যে ঘুমিয়েছে তাও না, তাও বেশ কিছুক্ষণ পরেই ঘুমিয়েছে। তাও হচ্ছে 5:30 এরকম হবে। তো ভালো কথা, 5:30টার সময়। তো তখন দেখি বিকির আবার আজকে যাওয়া আছে, দেখলে তোমরা, চা করে নিলাম। আমি আর সেভাবে দেখাতে পারিনি, কারণ হচ্ছে ও আমার কোলেই ছিল। ওকে নিচে রাখলে কি হচ্ছে, ও একটু করে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে যাচ্ছে, এই আর কি। তো যাকে, তো তারপরে হচ্ছে আমি হচ্ছে ঘুমাবো না। তো আমি কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনছিলাম। শুনতে শুনতে ফট করে দেখে ঘুমিয়ে পড়েছি। তো ও ও কাঁদছে। তারপরে মা আসলো, মা এসে ডাকলো ওর ইয়ে। তারপরে মা ডেকে তারপরে চলে গেল। আমি তারপরে ওকে কোলে নিলাম, দেখি চুপচাপ হয়ে গেল। তারপরে দেখি শোয়া ছোটা বেজেই গেছে। তারপরে ওকে ডাকলাম। ডাকার পরে ওকে কোলে নিয়ে চাটা করে দিলাম। ও যে খেয়ে বেরিয়ে গেলো, একটা কাজ আছে ওখানেই গেছে। চলে আসবে 9টা 15টার দিকে, আবার চলে আসবে, মানে অন্য কাজে গেছে, মালিকের কাজে না। তো এই আর কি। তো এখন হচ্ছে ওকে নিয়ে নিয়ে একটুখানি শুয়ে থাকবো। অনেকক্ষণ উঠে যেত, কিরকম করছো মাথাটা, মানে চোখ ভেঙে আসছে, ঘুম পাচ্ছে। তো দেখি ঘুমাই, যদি নাও ঘুমাই তাহলে শুয়ে থাকবো। আর তাছাড়াও ওই যে মাঠ থেকে ভিডিও নেওয়ার বাকি আছে, কারণ গতকালে রাত্রেবেলা শুতে অনেক লেট হয়ে গেছে। তো ভিডিও পার করতে গেলে আরও দেরি হয়ে যাবে। তো ওর জন্য ভিডিও নেওয়া হয়নি। তো মার ফোনটার থেকে আমার ফোনে ভিডিওগুলো নিয়ে নিই। তো যদি দেখি, যদি একটুখানি এডিটটা এগিয়ে রাখতে পারি তো করে রাখবো। আর দেখছি যদি চোখ মুখ খুলে মানে ঘুম পাচ্ছে পর্যন্ত, তাহলে একটুখানি ঘুমিয়ে নিব। এখন বেজেই গেছে 6:45টার মতন, দেখালাম যে 6:45 বেজে গেছে। তো যাকগে, চলো দেখতে থাকো সারাদিন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায়। অনেক ভোরবেলা কারেন্ট গিয়েছিল। এই যে আমি বাইরে এসে কথা বলছি, এখন এলো কারেন্ট। যাই হোক, আজকে হচ্ছে কী বার, আজকে শুক্রবার। আর হচ্ছে কালকে কাল আমার দেওরের, এবং দেওর মানে সম্পূর্ণ বাড়িরই এত বড় একটা বিপদ গেছে। আমার দেওর গেছিলো ভাড়া, তোমাদেরকে তো বলেইছি। অ্যাক্সিডেন্ট হয়েছে এমন হারে, গাড়িটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটার কিচ্ছু নেই, একদম মানে ঝুড়ি ভাজা হয়ে গেছে, যাকে বলে দলা মশলা। এর আগে যে আমার মেয়ে যে দেখালো, তোমাদের দেখিয়েছে ওর বন্ধুর গাড়িটা যেরকম অবস্থা হয়েছে, তার থেকে মানে বেশি ইসে হয়ে গেছে গাড়ি। মানে একটা ডাম্পার পেছন থেকে ধাক্কা মেরে আর একটা ডাম্পারের নিচে ঢুকিয়ে দিয়েছে। কি বাচ্চা যে বেঁচে গেছে আমার দেওর। শরীরে কিচ্ছু হয় নাই, শুধু পায়ে একটু ব্যথা পেয়েছে, হাতের এই জায়গাটা একটু কেটে গিয়েছে। আর কাচের গুঁড়ো অনেক শরীরে পড়েছিল, কিন্তু কোথাও কাচের গুঁড়ো ফুটে নেই আর কি, এই আর কি। তো কালকে সারাদিন আমাদের তো ওরকম টেনশন, মানে খুব খারাপ অবস্থা গেছে। ভাই এসেছে রাত্রি 9টা 9:30টার সময়, ততক্ষণ আমরা ওদিকেই সবাই। এই হচ্ছে ব্যাপার। আর ঠাকুরের কৃপা দেখো কীভাবে মানে বেঁচে গেছে, যে কীভাবে, মানে একমাত্র মনে হয় ঠাকুরই ওর ভেতরে প্রবেশ করেছিল ওই টাইমটাতে। না হলে বাঁচার কথা না, সবাই ওই কথাই বলেছে যে কিভাবে বেঁচে গেল, বাঁচার কথা না। সবাই গাড়ির ভিতর থেকে টেনে বের করেছে, ভাইকে এবং আরেকজন ছিলেন তাকেও টেনে বের করেছে। তো যাই হোক, এত বড় বিপদ মানে গেছে কালকে, বলার কথা না। গাড়িটা তো শেষ, একদম শেষ।
দলা মচড়া হয়ে গেছে গাড়িটা। ভাবতে পারছো, ডাম্পার ধাক্কা মেরে আর একটা ডাম্পারের ভিতরে ঢুকিয়ে দিয়েছে ট্রাফিকে। তো গাড়িটা ধরা পড়েছে, ড্রাইভার থানায় আছে আর কি, ট্রাফিকের জন্য ধরা পড়েছে। প্রথমে একবার ধাক্কা মেরেছে, ধাক্কা মেরে মানে ভেগে যেতে নিয়েছিল, ওই ভাগতে নিয়ে আর এক ধাক্কা দিয়ে আর একটা ডাম্পারের নিচে ঢুকিয়ে দিয়ে যেই মানে ভাগতে নিয়েছে, ধরে ফেলেছে ট্রাফিক পুলিশ। এই আর কি, বিশাল জোরে বলে আওয়াজ হয়েছে, মানে আশেপাশের থেকে সবাই ছুটে এসেছে, খবর দিয়েছে সব জায়গায়, সিসিএন, আমার কেবেল, তারপর হচ্ছে আরও অনেক চ্যানেলে খবর দিয়েছে মোবাইলে। তো সেই মানে তোমরা অনেকে হয়তো দেখেছো সেই খবর। এরকম অবস্থা, অ্যাক্সিডেন্টটা হয়েছে কোচবিহারের ওখানে, দিনহাটার ওখানে আর কি, মাদারিহাট বলে একটা জায়গা আছে সেখানে। সামনেই থানা ছিল, ওই জন্য রক্ষা পেয়েছে আর কি কিছুটা, ধরাও পড়েছে ড্রাইভার, গাড়িও আটক করেছে। তো চলো ডালিয়াটা করে নিই। তো ডালিয়ার জন্য জোগাড় করে নিয়েছি, এখানে আছে গাজর, পেঁপে আর কোয়াশ, আর রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আর এখানে হচ্ছে ডাল, মুসুরির ডাল, আর হচ্ছে ডালিয়া। ডালিয়া বাড়ন্ত, এতটুকুই ছিল। তো দেখি হয়তো বিকির আর রিয়ার হবে। তো যাই হোক, ওটুকুই করে দিই, কতদিন ধরে ডালিয়া করা নেই, তো এখন এই ডালিয়া করে দেবো। এখানে কড়াইতে দিয়েছি তেল, আর এখানে লাল চা বসিয়ে দিয়েছি। কর্তামশাই উঠে চা খুঁজছে, চা করেছো নাকি? সে চা তো করি নাই, তুমি শুয়ে থাকো, আমি বসিয়ে দিচ্ছি। তো বললো না, চা খেয়ে একটু তাহলে রাস্তার সামনে যাই। ঠিক আছে, দাঁড়াও। ফোড়নে দেবো হচ্ছে 5 ফোড়ন, তাহলে একটু খিচুড়ি খিচুড়ি গন্ধ হবে আর কি, খিচুড়িই তো। শুকনো লঙ্কা আর তেজপাতা। ডালিয়া ধুয়ে নিয়েছি, তো সকালে হয়ে গেল, শুধু রিয়া বাকি আছে চা খাওয়া। রিয়ার চা রেখে দিয়েছি, এক্ষুনি যে বিকি এসে ডালিয়া খেয়ে গেল, চা করলাম, তো ওর চা রেখে দিয়েছি। রাজবাবা উঠে পড়েছে, তো ওকে খাওয়াচ্ছে। তো খাওয়ানো হয়ে গেলে আমি ওকে তেল টেল দিয়ে স্নান করিয়ে দেবো। তো তার আগে বিকির আর সময় হয় নাই, দেরি হয়ে গেছে। ও গেছিলো একজনকে গাড়ি শিখাতে, ওই দিন 15 কিংবা 1 মাস শিখাবে আর কি। তো গাড়ি শেখাতে গেছিলো সকালবেলা, ও এসে তাড়াহুড়া করে খেয়ে চলে গেল, জল আর তুলে দিয়ে যেতে পারে নাই। তো যাই হোক, আমি ওই ভাইয়ের হচ্ছে এক দুটো জামা আছে, ওই জামা 2-1টা, আর 2-1টা নেতা আছে আর কি, ওই বমি টমি করে, মুখ টুক মুছাতে হয়। আর একটা মনে হয় টয়লেটের কাপড় আছে, ওগুলো হচ্ছে ধুয়ে দিয়ে আসি, সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে এসেছি। টয়লেটও বাইরেই করে, শিশি করলে করে দেয়, তো বেশি কাপড় হয় না। তো যাই হোক, ওই 1-2টো যা আছে ওর, আমি সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে এসেছি। তো চলো ধুয়ে দিই, ওগুলো ধুয়ে দিয়ে এসে রান্না কি করব কিছু বুঝতে পারছি না। সবজিওয়ালা আজকে আসবে না, কালকে আমার কাছে 50 টাকায় ছিল, তো 50 টাকার সবজি রেখে দিয়েছি, বললো আমি কালকে আসবো না। তো আমার কাছে 50 টাকায় ছিল, ওই 50 টাকা দিয়ে ফুলকপি, আলু আর শসা রেখে দিয়েছি, বেশি সবজিও রাখতে পারি নাই, আবার বাকি নেবো, দিতে পারবো কি না, ওই জন্য আর নেই। তো যাই হোক, দেখি ডাল করব, আর পেঁপে আছে অল্প কিছু, ডালিয়ার মধ্যে দিয়েছি, অল্প ডালিয়া আছে, ওটা যদি রিয়া খায় তো খাবে, আর না খেলে ওকে আলু সেদ্ধ ভাত করে দেবো, ওগুলো দিয়ে খাবে, ডাল আলু সেদ্ধ দিয়ে খাবে কালকের মতো। আর দেখি পেঁপেটা যদি সেরকম হয় পেঁপের তরকারি করব, আর না হলে ডালের মধ্যেই দিয়ে দিব, অল্প থাকলে তার তরকারি হবে না, তো ডালের মধ্যেই দিয়ে দিব, এই আর কি। তো আর কি করব কিছু বুঝতে পারছি না, সবজির মধ্যে শুধু আছে আলু, আর ওই যে বললাম পেঁপে আছে অল্প। তো যাই হোক, চলো ওদিকে কাজ সেরে আসি, এসে তারপরে রান্নাঘরে ঢুকে পড়ি। তার আগে ওই রাজবাবাকে স্নান করাবো, তেল মালিশ করে স্নান করিয়ে দেবো। ওর মা তেল মালিশ করুক, খাওয়াই নিয়ে, আর আমি ওগুলো ধুয়ে দিয়ে এসে তারপরে ওকে স্নান করিয়ে দেবো।
তো এই যে ধোয়া হয়ে গেল, এখন মেলে দেব। তো ভাত হয়ে গেছে, আর এখানে যে আলু করলা কেটে নিয়ে, টাইম হয় নাই, মানে খোসাটা ছাড়াতে পারি নাই, খোসা শুদ্ধই কেটেছি। আর একটা করলা ছিল, কালকে একটা সেদ্ধ দিয়েছিলাম, পরশুদিন রেখেছিলাম আর কি, কালকে একটা সেদ্ধ দিয়েছিলাম, আর আজকে একটা এই যে কেটে নিয়েছি ভাজা করব বলে। আর আলুর খোসা ছুলতে পারি নাই, ওই খোসা শুদ্ধই কেটে নিয়েছি, ভাজা করব। এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, ভাত হয়ে গেছে। আর দেখো আমি সবজি কেটেছি, ওই যে স্ট্যান্ডটা ওখানে বসানো, ভিডিও অনই করি নাই, আমি সবজি কেটে গেছি আর কি। পরে দেখি যে আমি তো অনই করি নাই, যখন অফ করছি তখন দেখি অন হলো। তা যাই হোক, বিপদ সবসময় ঘুরে বেড়াচ্ছে ঘাড়ের উপর দিয়ে। এখন ভাত উপর দিতে নিয়েছি, হাত থেকে স্লিপ কেটে হাঁড়িটা ধপ করে কাঁধ হয়ে বসে পড়েছে। যাই হোক, কিছুটা মারটার পড়েছে আর কি। আর তারপরে আবার উপর দিতে নিয়েছি, এই যে ঢাকনা ফাঁকা হয়ে গড় গড় করে কতগুলো ভাতের মধ্যে পড়লো আর কি। আর হাঁড়িটা এইদিকে কাত হয়ে গেছে, মানে এটা ওইদিকে কাত না হয়ে যদি সামনের দিকে কাত হতো তাহলে আমার পাটা এর মধ্যে ভাত মার এসে পড়তো, এই আর কি। তো ওটাই ভাবছি যে মানে বিপদ, মানে ঘাড়ের উপর দিয়ে ঘুরে 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 সাইড দিয়ে যাচ্ছে। এটা রিয়াকে বললাম কোন দিন যে কোনো একটা বড় সড়ো বিপদ হবে, মানে বুঝতে পারছি না। তো কালী পুজোটা কালী পূজাটা বেরোলে, এখন তো সব পুরোহিতরা ব্যস্ত আছে, কালী পুজোটা বেরোলে একটা কিছু মানে বাড়িতে পুজো টুজো দিতে হবে আর কি। তো চলো ভাজাটা ভেজে নিই। ডাল আর ভাজা হলে ওদেরকে ভাত দিয়ে দিব। অল্প একটু ডালিয়া আছে, যদি রিয়া খায় কিংবা রিয়ার বাবা খায় তাহলে হয়ে যাবে, আর না হলে ওরা যদি ভাত খায় তাহলে ডালিয়া আমি খেয়ে নেব। তো এই যে ডালিয়া এই যে আছে, নিচেরটা পুরা লেগে গেছে, জল কম হয়েছে। দেখো ওইদিকে কথা বলতে বলতে এইদিকে কড়াই তেল পুড়ে যাচ্ছে। তো মা তো এদিকে এই যে কড়াই বসিয়ে দিয়েছিল, তো ওদিকে হচ্ছে একবার হচ্ছে রাজকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ওকে ঘুম পাড়িয়ে বিছানার মধ্যে শুয়ে দিয়েছি। ওরে বাবা দেখি উঠে পড়েছে, তারপরে তো সেই চিল্লানো, একবার তো চিল্লানো থামিয়ে ঘুম পাড়ালাম। তো তারপরে মা বললো তুমি ভাজাটা নাড়ো, করতে থাকো, আমি ওকে ঘুম পাড়িয়ে আসছি, তো দেখা যাক কী হয়। তো এখন তো চুপচাপ করেছে, ও ঘুম পেয়েছে, ও খুব ঘুম পেয়েছে, ও নিচে নামালে ওরকম উঠে যাচ্ছে, মানে একটুখানির জন্য রেখে দিলে তারপরে, হ্যাঁ অনেকক্ষণই ছিল কিন্তু আমার কোলে, আমি বলছি কি না একটু কোলে থাকুক, তারপরে ওকে রেখে তারপরে আমি এদিকে আসবো। ওরে বাবা এমন জোরে চিল্লালো আবার সে, তারপরে মা বললো তুমি যাও, তুমি এদিকে দেখো, আমি ওদিকে দেখছি। ঠিক আছে। তো এই যে আলু আর হচ্ছে করলা ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে তো ডাল মা বসিয়ে দিয়েছে, আগে হচ্ছে। চলো, এই যে আলু আর করলা ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে ডাল তো মা বসিয়ে দিয়েছে, ডাল হচ্ছে। তো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। রিয়া আর কর্তামশাই খেলো ডাল আলু করলা ভাজা দিয়ে, আর আমি খেলাম হচ্ছে আলু করলা ভাজা দিয়ে ডালিয়া। আর ওইখানে দেখো ওই যে উই পোকার বাসা করেছিল, ওগুলো উই পোকা যখনই ঝেড়ে ফেলি না তখন সাদা সাদা উই পোকাগুলো বেরোয়। এই যে এগুলো সব ভাঙলাম, অনেক 4-5 দিয়ে হয়ে গেছে ঘরের। এগুলো ভেঙে ওই নাইজল আছে যে নাইজল দিয়ে ঘষে দিলাম, কাঠির মধ্যে কাপড় পেঁচিয়ে নিয়ে নাইজল দিয়ে ঘষে ঘষে দিলাম। এর আগে কেরোসিন দিয়ে তেল দিয়ে ঘষে ঘষে দিতাম। উই পোকা ভেতরে সাদা সাদা উই পোকা বেরোয়। তো ওগুলো সব ঝাড়লাম, সব পড়েছে বিছানার মধ্যে এসে এসে। তো বিছানার চাদরটা অনেক দিন হয়ে গেল পেতেছি, তো আজকে পাল্টিয়ে দেব। এই যে দেখো পড়েছে, এই যে এর মধ্যে সাদা সাদা পোকা আছে, কামড়ে ধরেছে, আরও পড়েছে অনেক গুড়ি গুড়ি। তো চলো বেড কভারটা পাল্টে দেই। রান্না এখনও পুরো হয় নাই, সকালের খাওয়া দাওয়া হয়েছে, তারপরে কি করি দেখা যাক। তো ওইদিকে খাওয়া দাওয়া সেরে ঘর দরজা পরিষ্কার করে বিছানার চাদর টাদর পাল্টে দিয়ে আমার 3টা নাইটি ছিল,
করে করে ভিজিয়েছে। সেই নাইটি 3টা ধুয়ে দিয়ে আসলাম, কিন্তু বাসন সব চায়ের বাসনের থেকে শুরু, ডালিয়া ভাত সব খাওয়ার থেকে শুরু সব জমিয়ে রেখেছি। তো এখন রান্না করব কি, ডাল আলু করলা ভাজা হয়েছে, তো শুধু আলু আছে। তো কর্তামশাইকে দিয়ে দোকান থেকে পেঁয়াজ আনালাম, হ্যাঁ পেঁয়াজও বাড়ন্ত ছিল, পেঁয়াজ আনালাম। আর এই যে ডাল ভিজিয়ে রেখেছি, এই ডালটা এখন মিক্সিতে পেস্ট করে পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে বড়া করব, ডালের বড়া আর ডাল এই দিয়ে খাওয়া দাওয়া হবে। রাতেরটা রাতে দেখা যাবে কী হবে। তো চলো, আলু আছে, নাহলে রাতে আলু ভাজা করে নেব। তো এই যে ডাল, আর এখানে হচ্ছে পেঁয়াজ নিয়েছি কর্তামশাইকে দিয়ে, আর শসা টমেটো আছে, ওটা স্যালাড করে নেব। আর চলো এটা পেস্ট করে নিই। তো এটা রিয়া ড্রেসিংয়ের জন্য জল গরম। এই যে ডাল পেস্ট হয়ে গেছে, এবারে পেঁয়াজ আর ধনেপাতা কুচিয়ে নেব। আর এর মধ্যে কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিয়েছিলাম। ডালে বড়ার জন্য এখানে হচ্ছে ধনেপাতা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এই যে স্যালাড কেটে নিয়েছি। তো এখানে নুন হলুদ দিয়ে ডাল বাটাটা মাখিয়ে নিয়েছি, বিকি এসেও করেছে। ওকে কটা বড়া ভেজে দেই আগে, ও খেয়ে যাক। স্যালাড দিয়ে ডাল দিয়ে বড়া ভাজা দিয়ে। আর কয়দিন ধরে না আমার কড়াই পোড়ার একটা হাওয়া লেগে গেছে, একটু কড়াই পুড়ে যায়। তো এই যে এটা বিকেল ভাত, এই সকালের আলু করলা ভাজা রেখে দিয়েছিলাম ওর জন্য অল্প, আর স্যালাড ডাল, আর এই যে বড়া ভাজা, আর এই যে হচ্ছে বড়া ভাজা, আর এতটুকু রয়েছে। তো স্নান টান হয়ে গেছে, স্নান করে পূজা দিয়ে আসলাম। তো এবারে হচ্ছে এই যে রাজ হচ্ছে ঘুমাচ্ছে, তো ওকে এবার উঠাবো, উঠিয়ে খাওয়াবো, কারণ আমি স্নান করতে যাওয়ার আগে খাইয়ে দিয়ে গেছিলাম। তো তারপরে আর মাঝখানে আর উঠে নেয়, ও মাঝখানে একবার উঠিয়েছিল, বিকি উঠিয়েছিল, তো বাথরুম করিয়ে দিয়ে ও হচ্ছে বেরিয়ে গেছে। তো এখনও ঘুমাচ্ছে দেখছি, তো এখন তুলবো ওকে, কারণ খাওয়ার টাইম হয়ে গেছে। আর তার আগে হচ্ছে এই যে এই গাছটা একটু দেখো কবের থেকে ভাবছি ধুবো করে, ধোয়াই হচ্ছে না, একটু জলও পাল্টে নিয়ে আসি। তো চলো এটা করে নিয়ে এসে তারপরে রাজকে ডাকবো। তো এই যে হয়ে গেল, রেখে দিই এখানে। হ্যাঁ, এমন মানে রাগ করে তাকাচ্ছে, মনে যেন ঘুষি মারবে। এরকম করে আছে ঘুষি মারবে, রাগ হয়ে যাচ্ছে, কানতে পারছে না, ও রাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ বিকি এই যে দিনের বেলা সময় পায় না, তো ওর জন্য এই যে রাত্রেবেলা এসে টুনি লাইট লাগিয়ে দিচ্ছে। খাবার মোটামুটি লাগানো হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমি টাইম পাইছি একটু, আমি লাগাই দিই, কারণ দিনের বেলাও সময় পায় না, আমি বললাম দিনের বেলা লাগাতে। এটা কোথা থেকে আসছে? ওই দিক থেকে, একদম ওই মাথার থেকে নিয়ে আসি, কাটিমুনি জবা গাছের। ওরে বাবা, এইটা তো অনেক বড়। আর একটা আছে না? তো এই যে বিকি আর রিয়া মিলে লাইট লাগাচ্ছে কালী পুজোর উপলক্ষে, টুনি লাইট। তো এই যে হয়ে গেল কমপ্লিট লাইট লাগানো। ওই বাইরের লাইটটা, এই লাইটটা বন্ধ করে, এই যে এই লাইটটা বন্ধ করে দিতে হবে, তাহলে আরও ভালো লাগবে। এই যে
তো ওই কাকিমুনিদের জবা ফুলের গাছের ওখান থেকে এসেছে। এটা অনেক বড় এই টুনি লাইটটা, ওই যে দেখো, ওই যে এই লাইটটা। হ্যাঁ, এটা তো এখানেই সুইচ আছে, আমি বন্ধ করি তাহলে তো বুঝা যায়। এই যে মা, কুয়াবারের লাইটটা বন্ধ করে দাও তো। এই দেখো, এবারে ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো দিদিভাইরা তো এসেছিল, তোমরা দেখলে। ও তো সেই মানে বিকাল থেকে দিদিভাই আসলো জন্য কটার সময় মা? এই 6টা, সাড়ে 6টার দিকে, সাড়ে 6টার দিকে এরকম হবে। তো এসেছে, তারপরে ঘুমিয়েছিল, তারপরে উঠে পড়েছে, তারপরে কিছুক্ষণ মানে কান্নাকাটি করলো, তারপরে দিদিভাই ঘুম পাড়িয়ে দিল। সেই যে ঘুম পাড়িয়ে দিল, ও এখনো পর্যন্ত উঠছে না। একটুখানি উঠলো, হ্যাঁ, খাওয়ানো হলো, আবার হিসু করলো, তারপরে আবার ঘুমিয়ে পড়লো। আজকে যে কী করবে কে জানে, ওটাই মাকে বলছি। একটু পরেই ও বলবে যে অনেকক্ষণ তো ঘুমিয়েছি, তাহলে একটু পরে সকাল হয়ে যাবে, ওটাই ভাবে ও উঠে পড়বে, আর আমি যখন গিয়ে শুবো আর কি। তো যাকে ও করলে আর কি করা যাবে, ওর সাথেও জেগে থাকবো। তো চলো, আজকে আর বেশিক্ষণ কথা বলবো না, তাও অনেক বেজে গেছে, 12টা 20 মতন। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।